Hello, dear students. I am Dipankar Samanto and welcome all of you to your very own platform Pharma IQ. আমরা ফার্মাকোলজির জেনারেল টপিকগুলো পড়ছিলাম, যাকে বলা হয় জেনারেল ফার্মাকোলজি, যেখানে অনেক টপিক আমরা ইম্পর্টেন্ট কনসেপ্ট ওয়াইজ সমস্ত কিছু ডিটেলস কভার করে করে এসেছি। যারা দেখোনি অবশ্যই প্লেলিস্ট চেক করো, সমস্ত লেকচার সিকোয়েন্স ওয়াইজ আপডেট করা আছে। আজকে আমাদের একটা টপিক থেরাপিউটিক ইন্ডেক্স, খুবই ইম্পর্ট্যান্ট টপিক। থেরাপিউটিক ইন্ডেক্স শুধু সমস্ত এক্সামে, শুধু জিলের নয়, আমরা বারবার বলছি এই থিওরি পোর্শন সমস্ত এক্সামের পয়েন্ট অফ ভিউ থেকে মোস্ট ইম্পর্টেন্ট, এক্সাম টার্গেটেড ওরিয়েন্টেডভাবে তোমাদের ক্লাস নেওয়া হয়। সো থেরাপিউটিক ইন্ডেক্স জিনিসটা কি, তোমরা আশা করি সবাই থেরাপিউটিক টার্মের সাথে পরিচিত অলরেডি হয়ে গেছো, যেহেতু ইন্ট্রোডাকশন পার্ট ফার্মাকোলজি তোমরা পড়ছো। থেরাপিউটিক টার্মটার সাথে তোমরা পরিচিত অলরেডি হয়ে গেছো। থেরাপিউটিক মানে আমরা কি জানি, যে একটা থেরাপি মানে একটা ডোজ থেরাপি। থেরাপিউটিক ভ্যালু যাকে বলাই, মানে একটা আমরা যখন ড্রাগকে নিব, সেই ড্রাগ একটা রেসপন্স শো করবে, তার কারণে আমরা ড্রাগটাকে নিচ্ছি, সেই রেসপন্সটাকেই বলা হয় থেরাপিউটিক রেসপন্স। যখনই সেই থেরাপিউটিক রেসপন্সের বাইরে আদার্স কোনো রেসপন্স ড্রাগ শো করবে, সেটাকে আনওয়ান্টেড রেসপন্স, সেটাকে আমরা অ্যাডভার্স এফেক্ট হিসাবে ঠেলে দিই, অ্যাডভার্স এফেক্টের জায়গায় ফেলে দিই। আমরা পরে এই লেকচার কমপ্লিট হয়ে যাওয়ার পর নেক্সট লেকচারে আমরা অ্যাডভার্স এফেক্ট সম্পর্কে স্টাডি করব। তাহলে থেরাপিউটিক এফেক্ট বা থেরাপিউটিক জিনিসটা কি, এটা একটা রেসপন্স। যে রেসপন্সে কী হয়, একটা আমরা ড্রাগটাকে নেওয়ার মানে কি, যে বডিতে সে একটা কিছু রেসপন্স দেবে, তার জন্যে আমরা বডিতে নিচ্ছি, নাহলে আমরা নিতাম না। আমার ব্লাড প্রেশার বেড়ে গেছে, সে ব্লাড প্রেশার কমাবে, তাই তো, এরকম ব্যাপার। তো যেই কোনো একটা কারণে আমরা ড্রাগটাকে নিচ্ছি, সেই রেসপন্স, সেই যেই কারণে নিচ্ছি সেই জিনিসটাকে যদি সে ঠিক করে দিতে পারে যেই ডোজে, সেটা হচ্ছে থেরাপিউটিক ডোজ। এবং তারপরে সে যে কী করে, অ্যাডভার্স এফেক্ট শো করতে পারে, এটা আলাদা ব্যাপার চলে যাচ্ছে, ঠিক আছে। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্সও সেরকম একটা ট্যালি করা হয়েছে, একটা রেশিও, এটা যেখানে আমরা দেখে নিই যে ড্রাগটার সেফটি মার্জিন কত। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্সের মেন কারণ হচ্ছে টু চেক ড্রাগের সেফটি মার্জিন। কেন একটা ড্রাগ নিলাম, তার কোনো অ্যাডভার্স এফেক্ট থাকবে না এটা হতে পারে না, তার অ্যাডভার্স এফেক্ট থাকবে, কিন্তু সে অ্যাডভার্স এফেক্ট কোন ডোজেজে শো করছে সেটা একটা কনসেপ্ট, ক্লিয়ার। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্স জিনিসটা কি, ইট ইজ এ কোয়ান্টিটিভ মেজারমেন্ট অফ রিলেটিভ সেফটি অফ দ্য ড্রাগ। ড্রাগের সেফটি মেজারমেন্ট করাটাকে কি বলা হচ্ছে, থেরাপিউটিক ইন্ডেক্স বলা হচ্ছে, ড্রাগের সেফটি মেজারমেন্ট করা। তো এই ড্রাগের সেফটি মেজারমেন্ট করা গেলে একটা আমাদের গ্রাফ স্টাডি করতে হয়, আমরা পরে দেখছি, আগে একটু গ্রাফটা সম্পর্কে আলোচনা করা। যখনই ড্রাগের সেফটি মার্জিন নিয়ে স্টাডি করা, একটা গ্রাফ স্টাডি করা, কিসের ভিত্তিতে একটা গ্রাফ স্টাডি করা হয়, গ্রাফটা স্টাডি করা হয় গ্রাফ স্টাডি করা হয় একটা ইম্পর্টেন্ট, কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এক্সামের পয়েন্ট অফ ভিউতে এটা গ্রাফ স্টাডি করা হয় কিসের উপর বেস করে, লগ ডোজ আর রেসপন্স। ওয়াই অ্যাক্সিস বরাবর ড্রাগের রেসপন্স এবং এক্স অ্যাক্সিস বরাবর লগ ডোজকে নিয়ে একটা স্টাডি করা হয়, গ্রাফ প্লট করা হয়। এবং সেই গ্রাফটা কেমন দেখতে হয়, ড্রাগটা দেখতে হয় সিগময়েড টাইপের, মানে এস টাইপের একটা গ্রাফ হয়ে থাকে, সিগময়েড টাইপের গ্রাফ হয়ে থাকে। এটা হচ্ছে গিয়ে এই গ্রাফের উপর বেস করে আমরা রেসপন্স স্টাডি করি। তো একটা ড্রাগ যখন সে রেসপন্স শো করবে, একটা পার্টিকুলার পয়েন্ট থেকে সে রেসপন্স শুরু করবে, নাহলে আমরা তো প্যারাসিটামল 5 mg খেতে পারতাম, 5 mg প্যারাসিটামল খেলে কোনো আমাদের লাভ হবে, কোনো লাভ হবে না। একটা মিনিমাম একটা ডোজ খেতে হবে যাতে একটা রেসপন্স মোটামুটি আসে, ঠিক হওয়াটা পরে কোথায়, কিন্তু একটা রেসপন্স তো আসতে হবে, ডোজ যে এই ডোজেই মোটামুটি একটা ঠিক হবে। 5 mg যদি প্যারাসিটামল খাই, কোনো অ্যাডভার্স এফেক্ট দূরে কথা, ভালো এফেক্টটা আসবে না, কিছু একটা ডোজ খেতে হবে যেখান থেকে সে মোটামুটি একটা রেসপন্সও করবে। তো একটা মিনিমাম রেসপন্স করে, তো সেই উপর বেস করে একটা গ্রাফ পড়া করায়, সেই গ্রাফটার প্লটটা কেমন টাইপের দেখতে হয়, সিগময়েড গ্রাফ, সিগময়েড টাইপের একটা কী করা হয়, গ্রাফ প্লট করা হয়, কিসের উপর বেস করে, রেসপন্স আর লগ ডোজের উপর বেস করে। এবং এই গ্রাফের উপর স্টাডি করেই দেখে নেওয়া হয় যে থেরাপিউটিক ইন্ডেক্স কত হয়েছে। কেমনভাবে দেখা হয়, দেখো
আই হোপ তোমরা গ্রাফটাকে ক্লিয়ার দেখতে পাচ্ছ, ভালো করে দেখো। দেখো ডোজ এইদিকে দেওয়া হয়েছে আর এইদিকে কী দেওয়া হয়েছে, রেসপন্স। সিগময়েড গ্রাফ প্লট করা হয়েছে একটা পার্টিকুলার ড্রাগের, এবং কি দেখা হচ্ছে, সেই ড্রাগটার 50% রেসপন্স, 50%, একটা পপুলেশনের 50% উপর রেসপন্স নেওয়া হচ্ছে। এই জায়গাতে সে 50% কী দেখাচ্ছে, ED50। ED50 বলতে কি, ED50 বলতে বলা হয় এফেক্টিভ ডোজ, যেখানে সে এফেক্ট শো করছে, এফেক্টিভ ডোজ। এবং 50 মানে কি, 50% পপুলেশনের ক্ষেত্রে, 50% মানে 50% পপুলেশনের ক্ষেত্রে সে কী করছে, এই ডোজে একটা, আমি যেটা ড্রাগকে নিই, সে একটা প্লট তৈরি করি রেসপন্সের উপরে বেস করে, তাহলে কি দেখা যাচ্ছে, সে এই ডোজটা এসে এই 100 mg ডোজেস এসে কী করছে, একটা 50% পপুলেশনের উপরে একটা এফেক্ট শো করছে। ক্লিয়ার? কিন্তু সেম ড্রাগ কী করছে, এই 300 mg ডোজের উপর কী করছে, 50% পপুলেশনের ক্ষেত্রে TD50 মানে সে টক্সিক এফেক্ট শো করছে। কি দেখলাম, একটা ড্রাগ সে 100 mg ডোজে 50% পপুলেশন, এটা 50, এদিকে রেসপন্স, পার্সেন্টেজ রেসপন্স, এই জায়গায় 50 হাফ দেখে নেওয়া হয়। 50% পপুলেশনের ক্ষেত্রে 100 mg ডোজে সে কী করছে, এফেক্টিভ হচ্ছে, সে ভালো এফেক্ট শো করছে। কিন্তু সেম ড্রাগ কী করছে, 300 mg যদি আমরা নিয়ে নিই, সে 50% পপুলেশনকে কী করছে, একটা টক্সিক এফেক্ট দিচ্ছে। টক্সিক মানে বিভিন্ন অ্যাডভার্স এফেক্ট শো করতে পারে। তাহলে এই পয়েন্টটাকে বলা হচ্ছে তার TD50, আর এই পয়েন্টটাকে তার কী বলা হচ্ছে, ED50। এবং এই ED50 আর TD50-র মধ্যে যে গ্যাপ, সেইটাকে দেখে নেওয়া হয় থেরাপিউটিক ইন্ডেক্স, যে তার কতটা ভ্যালু আছে, রেঞ্জ মানে কি। তাহলে আমরা এখান থেকে কী পাচ্ছি, যে ড্রাগটা 100 mg থেকে 300 mg মধ্যে নিতে পারবো। 300 mg, তার যদি ডোজ আমি এখন তাহলে ক্যালকুলেট করে তাকে আমি 150 mg, 200 mg, 250 mg, 280 mg এইভাবে ডোজ দিতে হবে। কিন্তু তাকে 310 mg, 300 mg ডোজ আর ইউজ করতে পারবো না। তাহলে এতগুলো পয়েন্ট, মানে আমাদের কাছে এতগুলো অপশান আছে, যে একটা তাকে 100 mg দিয়ে ট্রিটমেন্ট করতে পারি, 110, এভাবে 100 থেকে 300 অবধি একটা আমাদের কাছে অপশান আছে, যে তাকে আমি কোন ডোজে দিতে পারি, তার কমছে না, একটু হাই ডোজ, এবার একটা ডোজের একটা আমার কাছে অপশান খুলে গেল। কিন্তু যদি এই টক্সিক এফেক্ট আরও কম হতো, যদি 150-র কাছে চলে আসতো, 150, যে 150 ডোজে সে কী করতো, 50% পপুলেশানকে কী করতো, একটা ব্যাড এফেক্ট, টক্সিক এফেক্ট শো করতো। তাহলে কী প্রবলেমটা হতো, তাহলে তার সেফ ডোজ হচ্ছে 100 আর টক্সিক ডোজ হয়ে যাচ্ছে 150, মানে সে কী হতো, তার মধ্যে গ্যাপ 50। তাহলে আমাদের এখানে আদার ডোজের অপশান নেই, আর আমাদেরকে ডোজ দেওয়ার সময় ভালো করে ক্যালকুলেট করতে হবে, যাতে তার ডোজ বেশি যাতে না হয়ে যায়, তাহলে টক্সিক এফেক্ট শো করবে। ক্লিয়ার? তো এই ব্যাপারগুলো এখানে স্টাডি করা হয়। দেখো এবারে কী দেখা হচ্ছে, তাহলে থেরাপিউটিক ইন্ডেক্স, তাহলে একটা কি রেশিও, কোশ্চেন দেয় পরীক্ষায়, এটা কি একটা রেশিও। কিসের রেশিও, কিসের রেশিও, টক্সিক ডোজ অবলিক মিডিয়ান লিথাল ডোজ 50% পপুলেশনে, LD50, এবং এফেক্টিভ ডোজ বা মিডিয়ান এফেক্ট, মিডিয়ান মানে অ্যাভারেজ, ED50। তাহলে থেরাপিউটিক ইন্ডেক্স লিথাল ডোজ 50 বা এফেক্টিভ ডোজ 50-র মধ্যে রেশিও, যেটা 50% পপুলেশনের ক্ষেত্রে হার্মফুল, তার সেই ডোজটা কতটা, আর 50% পপুলেশনকে কী করছে, এফেক্ট শো করছে, ভালো এফেক্ট শো করছে, তাদের রেশিও। লিথাল ডোজ মানে কি, 50% পপুলেশনকে অ্যাকচুয়ালি ডেথ, লিথাল মানে অ্যাকচুয়ালি বলা হয় ডেথ, 50% পপুলেশনকে যেই ডোজ কী করছে, 50% পপুলেশনকে কী করছে, মেরে দিচ্ছে। আর 50% পপুলেশনকে যে ডোজ এফেক্ট শো করছে, ভালো এফেক্ট, থেরাপিউটিক এফেক্ট, সেটাকে বলা হচ্ছে ED50, এফেক্টিভ ডোজ। কিন্তু এখানে ডেথ হয়ে যাওয়া, তো আমাদের হিউম্যানের স্টাডি করা হয়, আমরা প্রি ক্লিনিক্যাল স্টাডি করা হয়, ক্লিনিক্যাল স্টাডি করা হয়, আমরা লেকচার দেখেছি অলরেডি। সেখানে আমরা দেখেছি যে প্রথমে অ্যানিম্যালের উপর প্রি ক্লিনিক্যাল স্টাডি করা হয়, তারপর আমাদের বিভিন্ন হেলদি ভলেন্টিয়ার নেওয়া হয়, তাদের উপর স্টাডি করা হয়। তো এই ডোজ
থেরাপিউটিক রেঞ্জ বাড়তে হবে, সেখানে আমরা দেখেছি ডোজের রেঞ্জ বার করা হয়। তো সেই ডোজের রেঞ্জ বার করতে গিয়ে কোনো হিউম্যানকে আমরা মেরে দেবো, তার কিল করে দেবো, এটা তো পসিবল নয়। আমরা আগের থেকে জেনে গেলাম যে আমাকে স্টাডি করতে হবে একটা লিথাল ডোজ যেখানে 50% পপুলেশন মারা যায়, তাহলে আমরা একটা গ্যাপ পেয়ে যাবো, এই ডোজ রেঞ্জে আমরা মেডিসিন তৈরি করতে পারবো। তাহলে আমরা আগের থেকে জেনেছি একটা পেশেন্টকে মেরে দিতে হবে একটা মানুষকে, কিন্তু সেটা তো ইম্পসিবল, একটা মানুষকে কীভাবে মারা যাবে। তো ডেথটা কেবলমাত্র কাদের জন্যে? এটা অ্যানিম্যালদের জন্যে। যখন প্রি ক্লিনিক্যাল স্টাডি করা হয় সেখানে অ্যানিম্যালদের ডেথ দেখানো যায়, মানে কোন ডোজে পুরো একটা অ্যানিম্যাল মারা যাচ্ছে। কিন্তু যখনই এটা হিউম্যানের ক্ষেত্রে করা হয় তখন এটা টক্সিক নেওয়া হয়, মানে মারা ফারা কিছু যাবে না, পেশেন্ট বা হেলদি ভলেন্টিয়ার যাদেরকে নেবে তাদের ক্ষেত্রে একটা টক্সিক এফেক্ট হতে পারে, এনি কাইন্ড অফ যে কোনো টক্সিক এফেক্ট যদি শো করে সেটা নেওয়া হবে। তাহলে হিউম্যানের ক্ষেত্রে কী নেওয়া হচ্ছে? টক্সিক এফেক্ট, ফর হিউম্যান টক্সিক এফেক্ট। কিন্তু লিথাল ডোজ যেটা দেখতে পাচ্ছি LD50, এটা কিন্তু কেবলমাত্র অ্যানিম্যালের ক্ষেত্রে। আর যদি আমাকে বলা হয় হিউম্যানের ক্ষেত্রে, তাহলে লিখতে হবে টক্সিক ডোজ বা এফেক্টিভ ডোজ, বা তুমি লিখতে পারো মিডিয়ান এফেক্টিভ ডোজ, একই ব্যাপার। কিন্তু যদি এটা অ্যানিম্যালের ক্ষেত্রে চলে যায় তখন তোমাকে লিখতে হবে মিডিয়াল লিথাল ডোজ, LD50 বাই ED50। কিন্তু যদি আমি হিউম্যানকেও এই LD50 আর ED50 দিয়ে রিপ্রেজেন্ট করি তাহলে কী করতে হবে? তাকে 1 লিখতে হবে, LD51 আর ED50 99, ক্লিয়ার? LD1 আর ED99 যদি আমরা হিউম্যানকেও LD আর ED দিয়ে রিপ্রেজেন্ট করতে চাই, কারণ হিউম্যানকে আমরা কোনোদিনও মেরে দেওয়ার জন্যে একবার একটা ডোজ রেঞ্জ বাড়তে করতে যে একটা হিউম্যানকে মেরে দিয়ে তার মারতে হবে, তারপর আমরা ডোজ ক্যালকুলেট, তো তাহলে কত ড্রাগ তৈরি হচ্ছে, কত হিউম্যানকে এরকমভাবে মারতে হবে, তো ব্যাপারটা অন্যরকম জায়গায় চলে যাবে। তো হিউম্যানের ক্ষেত্রে কম্প্রোমাইজ তুমি একটা করতে পারো, বাট নাই। কিন্তু হিউম্যানের ক্ষেত্রে এই ডেথ জিনিসটাকে নেওয়াই হয় না, হিউম্যানের ক্ষেত্রে কেবলমাত্র দেখা হয় টক্সিক, যে 50% পপুলেশনে যেই ডোজটা টক্সিক এফেক্ট শো করছে সেইটাকে নেওয়া হয়। 50% পপুলেশনে যেই ডোজ টক্সিক শো করছে আর 50% পপুলেশনে যে ডোজ এফেক্ট শো করছে তাদের মধ্যে যে ডিস্ট্যান্স, যে গ্যাপ, সেটাকে হচ্ছে থেরাপিউটিক। আর এটা যত ভালো হবে ড্রাগের সেফটি মার্জিনও তত ভালো হবে। তোমরা দেখতে পাচ্ছ যত এটা গ্যাপটা হবে তত আমরা ডোজের ভ্যারিয়েশন করতে পারবো, নতুন ডোজ নিতে পারবো। আমরা যদি 100 mg ডোজের জায়গায় ভুলবশত জায়গায় 150 ডোজ দিয়ে দিই কোনো অসুবিধা হবে না। কিন্তু তার এটা যদি ন্যারো হয়ে থাকে, আরও কম হয়ে থাকে, ডোজের গ্যাপ খুবই কম, ভালো করে ডোজ মনিটরিং করতে হবে। অনেক ড্রাগ আছে যাদের এই সেফটি মার্জিন খুবই ন্যারো হয়ে থাকে, ন্যারো মানে এই গ্যাপটা তাদের মধ্যে খুবই কম, তো সেখানে ডোজ ক্যালকুলেটিং করা, ডোজ মনিটরিং করা খুবই নেসেসারি স্টেপ। ক্লিয়ার? আই হোপ তোমরা বুঝতে পেরেছো কনসেপ্ট, যে থেরাপিউটিক ইন্ডেক্স যদি বলে এক্সামে কিসের জন্য ক্যালকুলেট করা হয়? ড্রাগের সেফটি মার্জিন শো করার জন্য, ড্রাগের সেফটি মার্জিন দেখার জন্য। আর এর রিপ্রেজেন্ট কীভাবে করা হয়? LD50 ED50। LD50 কি? লিথাল ডোজ, যেখানে 50% পপুলেশন কী হয়? ডেথ হয়ে যায়। আর ED যেখানে 50% পপুলেশনে এফেক্ট শো করে। এটা কিসের জন্য? অ্যানিম্যালের জন্য। যদি হিউম্যানের ক্ষেত্রে হয় তাহলে কী হবে? টক্সিক এফেক্ট, 50% পপুলেশনে যেই ডোজ টক্সিক এফেক্ট শো করে সেটা TD50 বলা হয়, TD50 বাই ED50। 50% পপুলেশনে যেটা এফেক্ট শো করবে তাদের মধ্যে যে রেশিও সেটা, এদের মধ্যে যত গ্যাপ বেশি হতে থাকবে ড্রাগের সেফটি তত ভালো হবে। আচ্ছা, আমরা যা যা পড়লাম এখানে পয়েন্ট ওয়াইজ কিছু জিনিস লেখা আছে। কী কী লেখা আছে দেখো। দিস মে অলসো ক্যালকুলেটেড বাই ডিস্ট্যান্স বিটুইন বেনিফিশিয়াল এফেক্ট অফ DRC, ড্রাগ রেসপন্স কার্ভ ওইটাই, অ্যান্ড আনওয়ান্টেড এফেক্ট অফ DRC, মানে যেটা বেনিফিশিয়াল এফেক্টিভ আর যেটা আনওয়ান্টেড, যেটা টক্সিক, তাদের মধ্যে কি যে ডিস্ট্যান্স, সেটাকে কি বলা হচ্ছে? সেই ডিস্ট্যান্সটাই ক্যালকুলেট করা হয় এই থেরাপিউটিক ইন্ডেক্সের মধ্য দিয়ে। থেরাপিউটিক ইন্ডেক্স গিভেন আইডিয়া অ্যাবাউট ড্রাগ সেফটি মার্জিন, তাহলে ড্রাগের সেফটি মার্জিন ক্যালকুলেট করার জন্যে নেওয়া হয়। ডোজ রেঞ্জিংও এখানে করা হয়। হায়ার থেরাপিউটিক ইন্ডেক্স ইজ গ্রেটার দ্য সেফটি মার্জিন। ধরো একটা এক্সাম্পল আমরা দেখলাম, 300 mg ডোজে পপুলেশনে আনওয়ান্টেড এফেক্ট শো করছে, আর 10 ডোজেসে এফেক্টিভ 50% পপুলেশনে এফেক্টিভ ডোজ শো করছে, তাহলে এদের মধ্যে রেশিও কত হচ্ছে? 30/1। দেখো কত গ্যাপ পাচ্ছি আমরা। কিন্তু এটা যদি হয়ে যেত 20 ডোজে সে আনওয়ান্টেড এফেক্ট শো করছে, 20 mg ডোজে 50% পপুলেশনে আনওয়ান্টেড এফেক্ট শো করছে, আর 10 mg ডোজে সে 50% পপুলেশন এফেক্টিভ শো করছে, তাহলে এদের মধ্যে গ্যাপ পাচ্ছি আমরা 2।
তাহলে এখানে কী হবে, ড্রাগের ডোজটা আমাদের ক্যালকুলেট করতে প্রচুর অসুবিধা হবে। এরকম ভালো সে এফিকেসি ড্রাগ হওয়া সত্ত্বেও আমরা নিতে পারবো না, ড্রাগেও তো এফিকেসিটা খুবই ভালো, তাও নিতে পারবো না। ক্লিয়ার? তো রিসেন্টলি সেফটি ড্রাগ মাস্ট হ্যাভ থেরাপিউটিক ইন্ডেক্স মোর দ্যান ওয়ান হতে হবে। ক্লিয়ার? লো সেফটি মার্জিন ড্রাগ লিথিয়াম, ওয়ারফেরিন, ডিজক্সিন, বারবিচুরেট, তো এদের কি সেফটি মার্জিন খুবই লো, মানে এদের যে গ্যাপটা পড়লাম আমাদের ED50 এফেক্টিভ ডোজ 50 আর টক্সিক ডোজ 50, এদের মধ্যে যে গ্যাপ সেটা এই লিথিয়াম, ওয়ারফেরিন, ডিজক্সিন, বারবিচুরেট এদের ক্ষেত্রে কি খুবই লো। এই কারণে কী হবে, এদের ডোজ মনিটরিং করা হয়, ডোজ মানে ভালো করে ডোজ মনিটরিং করেই তবে পেশেন্টকে দেওয়া যাবে, কারণ একটু ডোজের এলফেরে পেশেন্টের ক্ষেত্রে টক্সিক এফেক্ট আসতে পারে। এক্সামে বারবার কোশ্চেন রিপিটেড হয় লিথিয়াম দিয়ে, হুইচ অফ দ্য ফলোইং ড্রাগ হ্যাভিং ন্যারো থেরাপিউটিক ইন্ডেক্স, এরকম কোশ্চেন দেয়। তো কোন ড্রাগের? লিথিয়াম, ওয়ারফেরিন, ডিজক্সিন। আর থেরাপিউটিক ইন্ডেক্স মে বি ডিফার ফর ইচ ইউজ অফ দ্য ড্রাগ, মানে কি কোনো ড্রাগের টক্সিক এফেক্ট শো করে, কিন্তু সেই ড্রাগের রেঞ্জ বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যেমন আমরা দেখেছি অ্যাসপিরিন, বা পরে পড়বো আমরা, অ্যাসপিরিন একটা NSAID ক্লাসের ড্রাগ, NSAID ক্লাসের ড্রাগ, যেটা আমরা পেন রিলিফ করতে ইউজ করি, নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লেমেটরি ড্রাগ। এই অ্যাসপিরিন আবার TXA2 এনজাইমকে ইনহিবিট করে, প্লেটলেট এগ্রিগেশনকে ইনহিবিট করে। আবার এই অ্যাসপিরিন আমরা দেখেছি গাউট ট্রিটমেন্টে ইউজ করা হয়। তো তার মানে কি একই ডোজে এনে যেই ডোজ নিচ্ছি সেই ডোজে পেন কিলার হিসাবে কাজ করছে, সেই ডোজে প্লেটলেট এগ্রিগেশন করছে, ইনহিবিট করছে প্লেটলেট এগ্রিগেশনকে, আবার সেই ডোজে গাউট ট্রিটমেন্ট ইউজ করছে। এটা কি পসিবল? পসিবল নয়। অ্যাসপিরিনের ডোজও চেঞ্জ হতে থাকে বিভিন্ন ইউজ ওয়াইজ, তো এই কারণে তার থেরাপিউটিক ইন্ডেক্সের ভ্যালু বিভিন্ন ইউজের ক্ষেত্রে বিভিন্ন রকম হতে পারে। যেমন আমরা চাইছি অ্যাসপিরিনকে এখন পেন কিলার হিসেবে নিতে, তো আমি ডোজ মনিটরিং ঠিকঠাক করলাম না, সে পেন কিলার না করে প্লেটলেট এগ্রিগেশনকে ইনহিবিট করে দিল। ঠিক আছে, প্লেটলেট এগ্রিগেশনকে ইনহিবিট করে দিল, তাহলে কী হবে? তাহলে এটা তখন তার টক্সিক এফেক্ট হয়ে গেল। এখন আমি চাইছিলাম না এখন তার প্লেটলেট এগ্রিগেশন ইনহিবিট করতে, ব্লাড ক্লটিং যাতে হয় আমি চাইছিলাম। ধরো সেই রাস্তা যেতে যেতে অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, তার ব্লাড ক্লটিং হচ্ছে আর পেনও হচ্ছে, তাকে আমি অ্যাসপিরিন দিলাম, তার কোয়াগুলেশন আরও বেড়ে গেল, পেন হয়তো কমে গেল, এটা কি চাইবো না। তো চেঞ্জ হতে পারে এগুলো ব্যাপার। তো এখানে যদি আমি এখন পেন রিলিফ করতে যে তাকে এমন ডোজ দিয়ে দিলাম তার প্লেটলেট এগ্রিগেশন ইনহিবিট করলো, তাহলে সেটা টক্সিক ডোজ হয়ে যাবে। তো এটাই ওইখানে বলছে থেরাপিউটিক ইন্ডেক্স মে বি ডিফার ফর ইচ ইউজ অফ দ্য ড্রাগ, ড্রাগের ইউজের উপর এই থেরাপিউটিক ইন্ডেক্সের ভ্যালু চেঞ্জ হতে পারে, কারণ এক একটা ড্রাগ মাল্টিপল ইউজ করা যেতে পারে। তো সেই কারণে তার তো ডোজ একই ডোজে হবে না, তার বিভিন্ন ডোজ ভ্যারিয়েশন হতে থাকে। ক্লিয়ার? তো এই ছিল থেরাপিউটিক ইন্ডেক্স, খুবই একটা ইম্পর্টেন্ট কনসেপ্ট যেটা আমাদের পড়তে হয়। একটা ড্রাগ নেওয়া মানে তার রেসপন্স তো অবভিয়াসলি বডিতে আসবে, কিন্তু সেই রেসপন্সটা কতটা সেফ, কতটা এফেক্টিভ হচ্ছে, বা কতটা আবার আনওয়ান্টেড এফেক্টসও করছে, সেই জিনিসগুলোকেও স্টাডি করতে হবে, তবেই একটা ড্রাগের সেফটি হবে। আমরা পড়েছি সমস্ত ডেফিনেশন, যে পড়েছি যেন আমরা পোটেন্সি, এর মানে কি? পোটেন্সি মানে কি? প্রয়োজন, বলেছিলাম পি দিয়ে প্রয়োজন, কতটা ড্রাগের রিকোয়ারমেন্ট হয় এফেক্ট প্রডিউস করতে গেলে একটা। তো যত ড্রাগ মোর পোটেন্ট হবে, মোর পোটেন্সি, তত লেস ডোজ রিকোয়ার হবে, তাই তো? পোটেন্সি মানে কি? ড্রাগের রিকোয়ারমেন্ট, একটা রিকোয়ারমেন্ট কি? একটা রেসপন্স প্রডিউস করতে গেলে কতটা ড্রাগের প্রয়োজন হয়, একটা রেসপন্স প্রডিউস করতে গেলে একটা ড্রাগের কতটা ডোজ প্রয়োজন হয়, সেটাই পোটেন্সি। তো এখন যদি আমার কম ডোজ রিকোয়ারমেন্ট হয় একটা রেসপন্স প্রডিউস করতে, তাহলে সেই ড্রাগটা মোর পোটেন্ট। তো এগুলোই সব এইখান থেকে স্টাডি করা হয়, এই সমস্ত গ্রাফের উপর বেস করে। ক্লিয়ার? চলো এরপর একটা নেক্সট কনসেপ্ট আছে থেরাপিউটিক উইন্ডো। থেরাপিউটিক উইন্ডো যদিও আমরা বায়ো অ্যাবিলিটি পড়ার সময় পড়ে এসেছি, তো এখানে একবার দেখে নেব বায়ো অ্যাবিলিটি গ্রাফের সময়। এই থেরাপিউটিক উইন্ডো, থেরাপিউটিক ইন্ডেক্স অ্যাকচুয়ালি একই টাইপের কনসেপ্ট, কিন্তু এদের ডেফিনেশন বিভিন্ন রকম আলাদা হয়ে থাকে, কিন্তু কনসেপ্টটা মেনলি একই উপর বেস করে। কারণ হচ্ছে ড্রাগের যখন রেসপন্স আছে, একটা রেসপন্স পেতে গেলে ড্রাগ, যেটা আমরা পড়েছি প্রথমেই, ডোজ একটা নিলাম, সেই ডোজটা বডিতে কোথায় আসবে? প্রথমে প্লাজমাতে ড্রাগের কনসেন্ট্রেশন বাড়বে,
ডিস্ট্রিবিউশন ড্রাগ হবে পড়ে এসেছি আমরা। তারপর সে রেসপন্স প্রডিউস করবে, তো ডোজটা একটা প্লাজমাতে আসছে, প্লাজমাতে কত ডোজ আসছে, কত তার বায়ো অ্যাভেলেবিলিটি হচ্ছে সেই উপর ডিপেন্ডেবল। পড়ে এসেছি আমরা ফার্মাকোকাইনেটিক্স, যারা দেখনি অবশ্যই দেখবে। তো সেই ক্ষেত্রে একটা ডোজের দরকার পড়ে, আবার এখানে একটা রেসপন্সের জন্য একটা ডোজের দরকার পড়ে। মানে ড্রাগের রেসপন্স ডিপেন্ড ডাইরেক্ট ডোজের উপর নয়, অ্যাকচুয়ালি সেটাই বলতে চাইছি, ড্রাগের রেসপন্স ডাইরেক্ট ডোজের উপর নয়। আমি 500 mg ড্রাগ নিলাম মানে রেসপন্স খুবই হাই আসবে সেটা নয়, ড্রাগটা কতটা প্লাজমাতে অ্যাভেলেবেল তার উপর ড্রাগের ডোজ রেসপন্স। কারণ ড্রাগের টিস্যু বাইন্ডিং বেশি হতে পারে, ড্রাগের লিপোফিলিসিটির ব্যাপার আছে, সমস্ত কিছু আমরা কিন্তু কনসেপ্ট ওয়াইজ ফ্যাক্টর ওয়াইজ ডিসকাস করে এসেছি। তো এখানে এই জায়গাটাই হচ্ছে কাইনেটিক্সের উপর ডিপেন্ডেবল, কারণ ড্রাগের অ্যাবজর্পশন কেমন হবে, ডিস্ট্রিবিউশন কেমন হবে, মেটাবলিজম কেমন হবে, সেই উপর বেস করে ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন ডিপেন্ড করবে। ড্রাগ ফার্স্ট ফেসে চলে যাচ্ছে, ড্রাগ অ্যাবজর্ব হতে পারছে না, ড্রাগ ডিস্ট্রিবিউট হচ্ছে না, সমস্ত কিছু কিসে পড়েছি আমরা, ADME কাইনেটিক্সে পড়েছি। তো কাইনেটিক্সের প্যারামিটারের উপর ডিপেন্ডেবল ড্রাগের প্লাজমা কনসেন্ট্রেশন, এবং প্লাজমা কনসেন্ট্রেশন ড্রাগের যখন যেমন হবে সেরকম হিসেবে ড্রাগ রেসপন্সও করবে। এখানে একটা তাহলে আমরা গ্রাফ পাচ্ছি, রিলেশান পাচ্ছি, এই রিলেশনশিপটাই আমরা পড়লাম যেটা থেরাপিউটিক ইন্ডেক্স। আর এই যে এখানে একটা রিলেশন আছে সেইটাই হচ্ছে অ্যাকচুয়ালি থেরাপিউটিক উইন্ডো, যেটা বায়োঅ্যাভেলেবিলিটির উপর ড্রাগের ডিপেন্ডেবল, যেটা ড্রাগের বায়োঅ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ডেবল। আই থিঙ্ক তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারছো যারা সিকোয়েন্স ওয়াইজ ভিডিও দেখেছো। চলো, তাহলে থেরাপিউটিক উইন্ডোটা মেনলি বায়ো অ্যাভেলেবিলিটির উপর ডিপেন্ডেবল। বায়ো অ্যাভেলেবিলিটি ডেফিনেশন আই থিঙ্ক মনে আছে সবারই, বায়ো অ্যাভেলেবিলিটি এর ডেফিনেশন আই থিঙ্ক সবার মনে আছে। বায়ো অ্যাভেলেবিলিটি মানে বায়ো মানে কি, বায়োলজিক্যাল সিস্টেম, বায়োলজিক্যাল সিস্টেম, বায়োলজিক্যাল সিস্টেম। অ্যাভেলেবিলিটি মানে অ্যাভেলেবেল, অ্যাভেলেবিলিটি মানে অ্যাভেলেবেল, বায়োলজিক্যাল সিস্টেমে ড্রাগের অ্যাভেলেবেল, সেটা বায়োঅ্যাভেলেবিলিটি। বায়োঅ্যাভেলেবিলিটি ডেফিনেশন আমরা কি পড়েছিলাম, দ্য রেট অ্যান্ড এক্সটেন্ট অফ ড্রাগ অ্যাবজর্ব ফ্রম ইট ডোজেস ফ্রম, মনে পড়ছে, দ্য রেট অ্যান্ড এক্সটেন্ট, the rate and extent of drug absorbed from its dosage form, কতটা রেটে মানে কতটা টাইমে কতটা অ্যামাউন্ট ড্রাগ কী হচ্ছে সেই ডোজেস ফোনের উপর ডিপেন্ডেবল। মানে সমস্ত রেট, কত টাইম দরকার, কতটা প্রয়োজনের, কতটা অ্যামাউন্টের ড্রাগ বডিতে আসছে এবং কোন ডোজেস ফর্মে, এই তিনটে ফ্যাক্টরের উপর ড্রাগের বায়ো অ্যাভেলেবিলিটি ডিপেন্ড করে। ড্রাগ কেমনভাবে অ্যাবজর্ব হচ্ছে, কতটা অ্যামাউন্টের ড্রাগ অ্যাবজর্ব হতে পারছে, কোন ডোজেস ফর্মে নিচ্ছে। আমরা দেখে এসেছি সবচেয়ে বেশি লিকুইড ডোজেস ফর্মের বায়োঅ্যাভেলেবিলিটি সব থেকে বেশি হয়, তারপর গ্যাস, এবং তারপর কি সলিড। এবং লিকুইডের মধ্যে আবার দেখতে হবে লিকুইডটা আমরা ওরাল লিকুইড না প্যারেন্টাল লিকুইড। যদি প্যারেন্টাল লিকুইড হয় তার বায়োঅ্যাভেলেবিলিটি সব থেকে বেশি, তারপর ওরাল লিকুইডের বায়োঅ্যাভেলেবিলিটি। ক্লিয়ার, এই সমস্ত কনসেপ্ট পড়ে এসেছি। তো এই বায়োঅ্যাভেলেবিলিটির উপর বেস করে ড্রাগের থেরাপিউটিক উইন্ডো কী করে ডিপেন্ড করে, থেরাপিউটিক উইন্ডো। তো থেরাপিউটিক উইন্ডোর গ্যাপটা দেখো, এই একটা ডিআরসি কার্ভ আমরা অলরেডি দেখেছি, ড্রাগ রেসপন্স কার্ভ, ডিআরসি বলা হয় ড্রাগ রেসপন্স কার্ভ, ড্রাগ রেসপন্স কার্ভ। সেই ডিআরসি কার্ভের আচ্ছা একটা আমরা আলাদাভাবে ছবি আঁকি। এক্স অ্যাক্সিস বরাবর আর ওয়াই অ্যাক্সিস বরাবর, এক্স অ্যাক্সিস বরাবর টাইম লিখে দিলাম, আর এখানে দিলাম ড্রাগ কনসেন্ট্রেশন ইন প্লাজমা। ওয়াই অ্যাক্সিস বরাবর ড্রাগের কনসেন্ট্রেশন প্লাজমাতে, আর এক্স অ্যাক্সিস বরাবর ড্রাগের কী দিলাম, টাইম। প্রথমে বললাম একটা মিনিমাম একটা ডোজ দরকার পড়ে একটা এফেক্ট আসতে গেলে,
মিনিমাম একটা কনসেন্ট্রেশন দরকার পড়ে ড্রাগের প্লাজমাতে, তবে সে রেসপন্স শো করবে। ধরো এই একটা কনসেন্ট্রেশন যেখানে সে একটা মিনিমাম রেসপন্স প্রডিউস করে, মিনিমাম একটা এফেক্ট প্রডিউস করে, এমএসি, যাই কী বলা হয় এমএসির ফুল ফর্ম মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন। মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন জিনিসটা কি, একটা ড্রাগের একটা নির্দিষ্ট একটা কনসেন্ট্রেশন দরকার পড়ে যেখানে সে রেসপন্স প্রডিউস করবে। ওই কারণে আমরা বললাম যে 5 mg প্যারাসিটামল খেয়েও কোনো লাভ নাই, একটা মিনিমাম একটা ডোজ দরকার পড়ে, তবে একটা কনসেন্ট্রেশন যে প্লাজমা কনসেন্ট্রেশন ড্রাগটা খেয়ে নিলাম মানে তো এফেক্ট আসবে এরকম নয়, ড্রাগটা পড়ে যাবে, অ্যাবজর্ব হবে, বায়োরিডি নষ্ট হবে, এরকম হবে, আলটিমেটলি যে প্লাজমা কনসেন্ট্রেশনে যাবে। তো প্লাজমা কনসেন্ট্রেশনের ড্রাগের কতটা আছে প্রেজেন্ট তার উপর রেসপন্স আসবে। সেখানে যদি ড্রাগের অ্যামাউন্ট খুবই কম থাকে রেসপন্স কীভাবে আসবে, সেখান থেকে সে তো তার টার্গেটেড অর্গানে যাবে। তো একটা মিনিমাম একটা কনসেন্ট্রেশন দরকার পড়ে যেখানে ড্রাগ একটা কী করবে, একটা এফেক্ট শো করবে, আর একটা ম্যাক্সিমাম হয়ে থাকে যেখানে ড্রাগ এফেক্ট শো করবে। ম্যাক্সিমাম এটাকে বলা হয় MSC, এর মানে কি ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন, এখানে দিয়ে দিলাম ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন। তাহলে একটা ড্রাগ এই কনসেন্ট্রেশনে সে কী করছে, একটা মিনিমাম একটা এফেক্ট শো করবে এই কনসেন্ট্রেশন আসার পর। আর এই কনসেন্ট্রেশনে যদি ড্রাগটা যায় তাহলে কে সে ম্যাক্সিমাম হয়েছে তার সেফ কনসেন্ট্রেশন। আর এই পয়েন্টটাকে যেমন বলা হচ্ছে ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন, সেরকম এই পয়েন্টটাকে আলাদার নাম তুমিই বলতে পারো যে মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশন। মানে এই কনসেন্ট্রেশনের উপরে যদি ড্রাগ চলে যায়, এই কনসেন্ট্রেশনের উপরে যদি ড্রাগ চলে যায়, এই কনসেন্ট্রেশনের উপরে, তাহলে ড্রাগ কী হবে, ড্রাগ টক্সিক এফেক্ট শো করবে, বিভিন্ন রকম টক্সিক এফেক্ট, বিভিন্ন টাইপের অ্যাডভার্স এফেক্ট শো করবে। ক্লিয়ার? তাহলে একটা ড্রাগ এই কনসেন্ট্রেশন আছে মিনিমাম সেফ, আর এখানটা দরকার, এই কনসেন্ট্রেশনটা দরকার তার রেসপন্স আসতে গেলে। আর এই কনসেন্ট্রেশনের ড্রাগ যার পরে সে তার ম্যাক্সিমাম হয়ে যাচ্ছে তার সেফ, যখন তার সেফের দিক থেকে এটা ম্যাক্সিমাম বা ম্যাক্সিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনও বলতে পারো, MECU বলা হয়। এই নামগুলো তুমি নিজেই রিলেট করতে পারবে। ম্যাক্সিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, এখানে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন, এটা ম্যাক্সিমাম এফেক্টিভ। এইটা যেমন ম্যাক্সিমাম এফেক্টিভ সেরকম ম্যাক্সিমাম সেফের দিক থেকে এটা ম্যাক্সিমাম, এর উপরে গেলেই ড্রাগ অ্যাডভার্স এফেক্ট শো করবে। তাহলে এই কনসেন্ট্রেশনটাকে আমরা যেমন সেফের দিক থেকে ম্যাক্সিমাম বলছি, এফেক্টিভের দিক থেকে ম্যাক্সিমাম বলছি, যেমন টক্সিক তো এর উপরে যত যাবো টক্সিক আরও বাড়তে থাকবে। তো টক্সিকের ক্ষেত্রে তাহলে এটা কি, টক্সিকের ক্ষেত্রে সবচেয়ে মিনিমাম, এখানে এটাকে মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশনও বলা হয়ে থাকে। ক্লিয়ার? তো একটা ড্রাগ যদি আমি নিই এখন, সেই ড্রাগটা ধরলাম আমি এইভাবে সে বেরিয়ে চলে গেল, অ্যাডমিনিস্ট্রেশন করলাম, সে বাইরে এক্সক্রিট হয়ে গেল, সে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনটাকেই যেতে পারলো না। তার মানে ড্রাগের কি কোনো রেসপন্স আসবে, কোনো রকম কোনো রেসপন্স আসবে না। আবার একটা ড্রাগ নিলাম, সে ধরো এইভাবে বেরিয়ে গেল, তার মানে সে মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনটাকে ক্রস করেছে, ভালো কথা, এবং সে ম্যাক্সিমামটাকে পৌঁছায় না। তার মানে কি ভালো ড্রাগ ম্যাক্সিমামের দিকে যায় না, অ্যাকশানও আসলাম, অ্যাকশানও তার পেলাম, কোনো টক্সিক এফেক্টও পেলাম না। আবার একটা ড্রাগ পেলাম, সে ধরো এই যা অবধি গেল, আরও এর থেকে একটু ভালো, এইটার থেকে আরও একটু এটা ভালো, কারণ সে তার এফেক্টটা আরও বাড়লো কিন্তু সে ম্যাক্সিমাম সেফে পৌঁছে গেছে। আর একটা ড্রাগ আমরা নিলাম, সে ধরো এর উপরে চলে গেল, তার মানে কি এফেক্টিভ সে শো করছে কিন্তু সে ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশনের বাইরে বেরিয়ে গেছে, মানে তার অ্যাডভার্স এফেক্টও আসবে, মানে এই ড্রাগটাকে কিন্তু আমরা ইউজ করতে পারবো না। তাহলে কোন ড্রাগটা ইউজ করতে পারবো, যারা এই রেঞ্জের মধ্যে থাকবে, যারা এই রেঞ্জের মধ্যে থাকবে, এই রেঞ্জের মধ্যে যে সমস্ত ড্রাগ থাকবে তাদেরকে আমরা ইউজ করতে পারবো। আর এই রেঞ্জটাকে বলা হয় থেরাপিউটিক উইন্ডো। এই রেঞ্জটার নামে কি, থেরাপিউটিক উইন্ডো। এই রেঞ্জটার নামে কি, থেরাপিউটিক উইন্ডো। ক্লিয়ার? তাহলে থেরাপিউটিক উইন্ডো কি, এই ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন আর মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনের মধ্যে
যে গ্যাপ, যে রেঞ্জ, সেইটাকে বলা হচ্ছে থেরাপিউটিক উইন্ডো বা থেরাপিউটিক রেঞ্জও বলা হয়ে থাকে। তাহলে কোশ্চেনে ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন না দিয়ে কিন্তু এর টার্ম ঘুরিয়ে দিতে পারে, ম্যাক্সিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশনও দিতে পারে, মিনিমাম টক্সিক কনসেন্ট্রেশনও দিতে পারে। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের কনসেপ্ট। দেখো, দেখতে পাচ্ছি এদিকে টাইম দিয়েছে আর এদিকে প্লাজমা কনসেন্ট্রেশন। এখানে এই কনসেন্ট্রেশনের ডিজায়ার রেসপন্স পাচ্ছি, আর এই কনসেন্ট্রেশনে গেলে সে অ্যাডভার্স এফেক্ট শো করছে। তার মানে এই দুটোর গ্যাপটাকে, যেখানে সে অ্যাডভার্স এফেক্ট শো করছে আর যেখানে মিনিমাম এফেক্ট পাচ্ছি, তার গ্যাপটাকে বলা হচ্ছে থেরাপিউটিক উইন্ডো। ড্রাগের তাহলে কী হতে হবে, ড্রাগটাকে এর রেঞ্জের মধ্যে থাকতে হবে, যে ড্রাগের রেঞ্জ এর মধ্যে থাকতে হবে ড্রাগটাকে। এই মিনিমামটাকেও ক্রস করতে হবে আর ম্যাক্সিমামটাকে ক্রস করা চলবে না, তবে ড্রাগটা সেফ। কিন্তু যখন এই মিনিমামটাও ক্রস করে না বেরিয়ে চলে গেল আর ম্যাক্সিমামের উপর দিয়ে চলে গেল, তাহলে সেই ড্রাগগুলো কী হবে, সেফ হবে না। এই রেঞ্জের মধ্যে ড্রাগটাকে থাকতে হবে। আমি আরও একটু উপর করে এরকমভাবে রাখতে পারি, কিন্তু এই লাইন ক্রস করে উপরে যাওয়া চলবে না, আর এই লাইনটা মাস্ট তাকে ক্রস করতে হবে, তবে ড্রাগের আমরা কী পাবো, এফেক্টও পাবো আর অ্যাডভার্স এফেক্টও পাবো না। ক্লিয়ার? তো এটা হচ্ছে থেরাপিউটিক উইন্ডো, যাকে বলা হয় থেরাপিউটিক রেঞ্জ। তাহলে থেরাপিউটিক উইন্ডো, থেরাপিউটিক রেঞ্জ কি, গ্যাপ বিটুইন MSC ম্যাক্সিমাম সেফ কনসেন্ট্রেশন অ্যান্ড কি MEC মিনিমাম এফেক্টিভ কনসেন্ট্রেশন। এই দুটোর মধ্যে গ্যাপকে কী বলা হয়, থেরাপিউটিক উইন্ডো বা থেরাপিউটিক রেঞ্জ। এটাও কি করে, ড্রাগের সেফটি, এফেক্টিভনেস, এটা ড্রাগের কি করে, এফেক্টিভনেস শো করে। এফেক্টিভ ড্রাগের এফেক্টিভনেস দেখার জন্যই থেরাপিউটিক উইন্ডো, যেটা একটা ওই রেসপন্স বললাম কাইনেটিক্স রান্ডে পড়ে বায়ো অ্যাভেলেবিলিটি পড়ে যায়, সেখানে আই থিঙ্ক ডেসক্রাইব করেছি। আর যদি না করে থাকি, এখানে তোমরা কনসেপ্ট ক্লিয়ার করতে পারলে। ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, মোস্ট ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, খুবই ইজি হয়ে বলা হলো তোমাদেরকে, মানে হার্ডভাবে বইয়ে দেখতে হবে, জটিলতার সাহায্যে লেখা আছে, এত সহজভাবে অন্য ভিডিও তোমরা দেখতে পাবে না। দেখো, কিন্তু ইম্পর্ট্যান্ট কনসেপ্ট। এরপর কনসেপ্ট কি আসছে, সাইনার্জিজম আর অ্যান্টাগনিজম কনসেপ্ট। সাইনার্জিজম আর অ্যান্টাগনিজম। সাইনার্জিজম কি, হোয়েন দ্য অ্যাকশন অফ ওয়ান ড্রাগ ইজ ফ্যাসিলিটেড অর ইনক্রিজড বাই দ্য আদার, তাকে কি বলা হচ্ছে, সাইনার্জিজম। এগুলো সমস্ত কিছু কিন্তু ডাইনামিক্সের পার্ট। ডাইনামিক্সে যেমন ড্রাগের এফেক্টটা কি, হোয়াট ইজ দ্য এফেক্ট, হাউ, সে কীভাবে এফেক্ট শো করছে, তার মেকানিজম অ্যাকশান, হাউ মাচ, মানে কতটা ড্রাগ দরকার এফেক্ট শো করার জন্যে, যেটা আমরা পড়ে নিলাম, থেরাপিউটিক ইন্ডেক্স রেঞ্জ পড়ে নিলাম, কতটা নিতে পারি, আর উইথ আদার ড্রাগ, অন্যান্য ড্রাগের সাথে তার কি এফেক্ট আসতে পারে, কম আসবে না বেশি আসবে, সেগুলো, এ সমস্ত কিছু ফার্মাকো ডাইনামিক্সের মধ্যে পড়ে। আমরা তবুও দেখেছি, আরেকবার বলে দিই, ফার্মাকো ডাইনামিক বলেছি আমরা। ডাইনামিক মানে কি, ডাইনামিক মানে পাওয়ার, আর ফার্মাকো মানে কি, ড্রাগ। ফার্মাকো মানে ড্রাগ, ডাইনামিক মানে পাওয়ার। ড্রাগের পাওয়ার, ড্রাগ বডিতে আসার পর যে যে কাজগুলো করবে সমস্ত কিছুই ড্রাগের পাওয়ারের মধ্যে পড়ে, সমস্ত ডাইনামিক। তাহলে হোয়াট দ্য, এখানে শর্টে কী বলা হয়, হোয়াট দ্য ড্রাগ ডাজ উইথ দ্য বডি, ড্রাগ বডিতে কী করে সেটাই কি, ডাইনামিক্স। হোয়াট দ্য ড্রাগ, মনে ছিল, মনে রাখার জন্য ড্রাগের ডি আর ডাইনামিকেরও ডি আছে, না অনেকে এটা কনফিউজ করে দেয়। বডি, এই ফার্মাকোডাইনামিক্স যেমন হোয়াট মানে কি, এফেক্টটা কী আসবে ড্রাগের, কি এফেক্ট, তার সাথে কি হাউ, কীভাবে এফেক্ট শো করছে, ড্রাগের মেকানিজম অ্যাকশান, ড্রাগের প্রিন্সিপাল, এ সমস্ত কিছু পড়ে যায়, আমরা ডেসক্রাইব করে নিয়েছি। এরপর কি,
হাউ মাচ মানে কতটা অ্যামাউন্টের ডোজ রেসপন্স রিলেশান যেটা পড়লাম আমরা এইমাত্র রিলেশান, এটা একটা রিলেশনশিপ, খুবই সুন্দর রিলেশনশিপ একটা ডোজ রেসপন্স রিলেশনশিপ যেটা পড়লাম আমরা। থেরাপিউটিক ইন্ডেক্স, থেরাপিউটিক উইন্ডো বিভিন্ন টাইপের হয়ে থাকে, একটা ডাইনামিক্সের আন্ডারে পড়ে, একটা কাইনেটিক্সের আন্ডারে পড়ে। দুটো রেসপন্স থেকে আমরা এক জায়গাতে করলাম, নাহলে কনফিউজ হয়ে যায় সবার, এই কারণে আমরা এক জায়গাতে করলাম। আর কী বলে উইথ আদার ড্রাগ, অন্যান্য ড্রাগের সাথে কি এফেক্ট শো করবে। যদি ড্রাগটাকে অন্য ড্রাগের সাথে দেওয়া যায় সে সাইনার্জিজম আর কি অ্যান্টাগনিজম, এই দু টাইপের এফেক্ট আসবে। তো আমরা এগুলো সমস্ত কিছু কমপ্লিট করে নিয়েছি, এই জিনিসগুলো আমরা অলরেডি কমপ্লিট করে নিয়েছি। আমরা এটা এখন পড়ব। আর মেকানিজম অ্যাকশানের প্রতিটা রিসেপ্টরের কাজ কিন্তু আমরা লাস্টে আলাদা আলাদাভাবে দেখব। প্রতিটা রিসেপ্টর সম্পর্কে স্টাডি করব, রিসেপ্টর কয় টাইপের হয়, কি হয়, সেগুলো কিন্তু আমরা প্রিভিয়াস লেকচারে কভার করে নিয়েছি। চলো, synergism, when the action of one drug is facilitated or increased by other, they are said to be synergism pair। মানে কি, কোনো একটা ড্রাগের রেসপন্স অন্য কোনো ড্রাগ যদি বাড়িয়ে দেয় তাই তাদেরকে কী বলা হবে, সাইনার্জিজম ড্রাগ। যদি একটা ড্রাগের রেসপন্স তার সাথে যদি কম্বাইনলি আদার একটা ড্রাগ নেওয়া হয় তাহলে কী হবে, রেসপন্সটা বাড়ে যায়। প্রথমে সে 100 রেসপন্স করছিল, এর সাথে একটা ড্রাগ নেওয়ার কারণে এই রেসপন্স এখন 150 হয়ে গেছে। তো সেই পেয়ারগুলোকে কী বলা হবে, সাইনার্জিজম পেয়ারের ড্রাগ বলা হবে। when the action of one drug is facilitated or increased by the other, they are said to be synergism pair। In synergistic pair, both the drug can have action in same direction, একই ডাইরেকশন হতে পারে, or given alone one may be inactivate but still enhance the action of other when given together। এটা কি হতে পারে, সাইনার্জিজম পেয়ার। তাহলে কি বললাম, সাইনার্জিজম মানে একটা ড্রাগের অ্যাকশানকে যখন আদার কোনো ড্রাগ বাড়িয়ে দেয়, ফ্যাসিলিটেট করে বা বাড়িয়ে দেয়, তাদেরকে কী বলা হয়, সাইনার্জিজম পেয়ার। এবারে প্রথমে একটা ড্রাগ নিলাম, একটা ড্রাগ, এর অ্যাকশান ধরো বেড়ে যাচ্ছে, কিসের জন্য বেড়ে যাচ্ছে, এর সাথে একটা বি ড্রাগ নেওয়ার জন্য। এবারে এই বি ড্রাগের ক্রাইটেরিয়া কী হতে পারে, ধরো এ ড্রাগটা বিপি লো করছিল, বি ড্রাগটাও বিপি লো করে হতে পারে। নাহলে কী হতে পারে, বি ড্রাগটা কোনো ইনঅ্যাক্টিভ ড্রাগ, এর কোনো অ্যাকশান নেই, কিন্তু একে এর সাথে নেওয়ার জন্যে এর অ্যাকশান বেড়ে গেছে। ক্লিয়ার, এর সাথে নেওয়ার জন্য এর অ্যাকশান বেড়ে গেছে, এই টাইপের পেয়ার হতে পারে। তো ইন সাইনার্জিস্টিক পেয়ার বোথ দ্য ড্রাগ ক্যান হ্যাভ সেম অ্যাকশান, সেম ডাইরেকশান, দুজনেই হয়তো আমি বললাম এক্সাম্পল দুজনেই বিপি কমাচ্ছে। অথবা কী হতে পারে, গিভেন অ্যালোন ওয়ান মে বি ইনঅ্যাক্টিভ, মানে একটা ড্রাগ আবার ইনঅ্যাক্টিভ হতে পারে যার কোনো অ্যাকশন নাই, কিন্তু তাকে যদি অন্য ড্রাগটার সঙ্গে দেওয়ার জন্য আদার্স ড্রাগটার কী হচ্ছে, অ্যাকশান ইনহ্যান্স হয়ে যাচ্ছে, বেড়ে যাচ্ছে। আলটিমেটলি বেড়ে যাওয়া নিন দরকার, যদি দুটো ড্রাগকে একসাথে নেওয়ার জন্য অ্যাকশান বেড়ে যায় তাদেরকে সাইনার্জিস্টিক পেয়ার বলা হবে। কমপ্লিকেটেড নয়, খুবই সোজা। দুটো ড্রাগকে যদি একসাথে নেওয়ার জন্য তাদের অ্যাকশানটা বেড়ে যায়, তাদেরকে সিঙ্গেল নিলে যে অ্যাকশান আসতো, একসাথে নেওয়ার জন্য যদি অ্যাকশান বেড়ে যায় তাহলে তাদেরকে সাইনার্জিস্টিক পেয়ার হবে। এবার এই সাইনার্জিস্টিক পেয়ার দুটো ভাগে বিভক্ত। কী একটা হচ্ছে অ্যাডিটিভ, একটা হচ্ছে সুপ্রা অ্যাডিটিভ বা পোটেনশিয়েশন। তো অ্যাডিটিভ কাকে বলে, দ্য এফেক্ট অফ টু ড্রাগ ইজ দ্য সেম ডাইরেকশন, সিম্পলি অ্যাড আপ, সেম ডাইরেকশন। ধরো অ্যাডিটিভ মানে কি, সোজাভাবে বলা হয় এ আর বি দুটো ড্রাগ আছে, একসাথে নেওয়ার কারণে এদের যা রেসপন্স, এদের আলাদা আলাদা নেওয়ার কারণেও সেম রেসপন্স হতো। সিঙ্গেল এ আর বি ড্রাগকে নিলে যা হতো, এদেরকে একসাথে নেওয়ার জন্য রেসপন্স একই বা বেড়ে গেছে বা অ্যাকশন আরও ফাস্ট হয়েছে, অ্যাডিটিভ পেয়ার। মানে যদি 1+1 হতো, এখন সেটা একসাথে নেওয়ার কারণে 2 রেসপন্স পাচ্ছি, একই ব্যাপার, সেম অ্যাকশন, সেটা হচ্ছে অ্যাডিটিভ। তো অ্যাডিটিভ মানে কি, 1 আর 1 আলাদা আলাদা নিলে 1 রেসপন্স পেতাম, একসাথে নিয়ে নিয়েছি এখন 2 রেসপন্স পাচ্ছি, এটা হচ্ছে অ্যাডিটিভ পেয়ার। তাহলে অ্যাকশন বাড়লো না কমলো, বাড়লো। প্রথমে যদি আমি সিঙ্গেল নিতাম 1 রেসপন্স পেতাম, আমি যদি একেও সিঙ্গেল নিতাম 1 রেসপন্স পেতাম,
কিন্তু এখন এদেরকে একসাথে নিয়ে নিলে কী হচ্ছে, আমি রেসপন্সটা বেড়ে 2 হয়ে গেছে, রেসপন্সটা বাড়লো না কমলো, একা একা নেওয়ার থেকে বাড়লো। যেমন অ্যাসপিরিন আর প্যারাসিটামল, অ্যাসপিরিন পেন কিলার, প্যারাসিটামলও পেন কিলার হিসাবে কাজ করে, অ্যানালজেসিয়া, দুজনে একসাথে নেওয়ার কারণে অ্যাকশন বেড়ে গেছে। নাইট্রাস অক্সাইড, হ্যালোথেন, দুজনের জেনারেল অ্যানাস্থেটিক, অ্যাকশন নেওয়ার কারণে ভালো অ্যাকশন আসছে। যেমন গ্লিবেনক্লামাইড, মেটফরমিন, দুজনেই আমাদের ওরাল ডায়াবেটিক হাইপোগ্লাইসেমিক ড্রাগের আন্ডারে পড়ে, একসাথে নেওয়ার কারণে ভালো অ্যাকশন আসছে। এফিড্রিন, থিওপাইলিন, দুজনকে একসাথে নেওয়ার কারণে বঙ্কোডাইলেটের অ্যাকশন আসছে। ক্লিয়ার? তো এরা হচ্ছে অ্যাডিটিভ পেয়ার। তাহলে অ্যাডিটিভ পেয়ার মানে কি, যদি একটা ড্রাগ এ হয়, একটা ড্রাগ যদি বি হয়, এদেরকে সিঙ্গেল নিলে যা অ্যাকশন আসতো এখন আমি ডবল একসাথে নিয়ে নিচ্ছি। অ্যাকশন বাড়লো না কমলো? বাড়লো। কারণ কি, একে যদি সিঙ্গেল নিতাম, ধরো এর অ্যাকশন 1, বিকেও সিঙ্গেল নিতাম, এর অ্যাকশন 1, কিন্তু ওদেরকে একসাথে নেওয়ার কারণে কি হচ্ছে, এখন আমি 2 পাচ্ছি, রেসপন্স বাড়লো। এটা হচ্ছে অ্যাডিটিভ। ক্লিয়ার? এটা হচ্ছে অ্যাডিটিভ কনসেপ্ট। সেরকমই সুপ্রা অ্যাডিটিভ পোটেনশিয়েশন ক্ষেত্রে কিন্তু আলাদা, অ্যাকশন তো বাড়বে, সাইনার্জিস্টিক মানে কি অ্যাকশন বাড়বে। এখানে কি হচ্ছে, দ্য এফেক্ট অফ কম্বিনেশন ইজ গ্রেটার দ্যান দ্য ইন্ডিভিজুয়াল এফেক্ট অফ কম্পোনেন্ট। কি হচ্ছে, দ্য এফেক্ট অফ কম্বিনেশন ইজ গ্রেটার দ্যান দ্য ইন্ডিভিজুয়াল এফেক্ট অফ কম্পোনেন্ট। এখানে যদি দেখি, এখন এ একটা ড্রাগ, বি একটা ড্রাগ, এদেরকে সিঙ্গেল নিলে যা এফেক্ট হচ্ছে, এখন যে এফেক্টটা পাচ্ছে এদের কম্বিনেশন এফেক্ট, সেটা কি হচ্ছে, এদের থেকে বেশি হচ্ছে। মানে কি, এর ভ্যালু কি বললাম, প্রথমে 1 ধরেছিলাম, বি এর ভ্যালু কি ধরেছিলাম, 1 ধরেছিলাম, এদেরকে একসাথে নিলে 2 হওয়ার কথা ছিল, কিন্তু এখন এফেক্ট আমরা 3 পেয়ে যাচ্ছি, অনেকটা এফেক্ট কী হলো, বেড়ে গেছে। এটা হচ্ছে আমাদের সুপ্রা অ্যাডিটিভ বা পোটেনশিয়েশন। অ্যাডিটিভের ক্ষেত্রে কী হয়, 1 + 1 2 হয়, সুপ্রা অ্যাডিটিভের ক্ষেত্রে কী হয়, 1 + 1 = 3 হবে। ক্লিয়ার? এফেক্ট, কম্বিনেশন এফেক্ট বাড়ছে, একে একে তখন 2 হতো, এখন 3, সিঙ্গেল এফেক্টের তুলনায় বেশি এফেক্ট হচ্ছে। দিস ইজ অলওয়েজ এ কেস ওয়েন ওয়ান কম্পোনেন্ট গিভেন অ্যালোন প্রডিউস নো এফেক্ট বাট ইনহ্যান্স দ্য এফেক্ট অফ আদার। একটার কোনো এফেক্ট নেই, আলাদার সাথে দেওয়ার কারণে এফেক্ট বেড়ে যাচ্ছে। যেমন অ্যাসিটাইলকোলিন, ফাইকোস্টিগমাইন পড়বো আমরা ড্রাগে যখন ডিসকাস করব। অ্যাসিটাইলকোলিন, কোলিন এস্টারেজ বলে একটা এনজাইম আছে, যে এনজাইমটা কী করে, অ্যাসিটাইলকোলিনকে ব্রেকডাউন করে কি তৈরি করে দেয়, কোলিন আর অ্যাসিটেটে কনভার্ট করে দেয়। এখন যদি আমরা ফাইকোস্টিগমাইন দিয়ে দিই, ফাইকোস্টিগমাইন কী করবে, কোলিনেস্টারেজ বলে এনজাইমটাকে নষ্ট করে দেবে। তখন তাহলে কী হবে, অ্যাসিটাইলকোলিন আর ডিগ্রেড হয়ে কোলিন আর অ্যাসিটেট তৈরি হবে না, অ্যাসিটাইলকোলিন লেভেল কী হবে, বাড়তে শুরু করবে। এটা একটা কিসের এটা এক্সাম্পল, সুপার অ্যাডিটিভ বা পোটেনশিয়েশনের এক্সাম্পল। খুবই ইম্পর্ট্যান্ট কনসেপ্ট, এখান থেকে এমস লেভেলেও কিন্তু কোশ্চেন এসেছে এবং এক্সাম্পলও মনে রাখতে হবে। যেমন লিভোডোপা, কার্বিডোপা আর বেনসেরাজিড, যদি লিভোডোপার সাথে কার্বিডোপা বেনসেরাজিড কম্বিনেশনে দিতেই হবে। কারণ কি, লিভোডোপা ডোপা ডি কার্বক্সিলেজ, শর্ট ফর্মে ডিডি লিখলাম, ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমের প্রেজেন্টে ডিগ্রেড হয়ে ডোপামিন তৈরি হয়ে যায়। আর এই ডোপামিন কিন্তু ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে না। ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করতে পারে কে, লিভোডোপা। পার্কিনসন ট্রিটমেন্টে ইউজ করা এদেরকে। তো এই ডোপা ডি কার্বক্সিলেজ এনজাইমটাকে ইনহিবিট করে দেয় এই কার্বিডোপা বেনসেরাজিড। তাহলে কী হবে, লিভোডোপা ডোপামিনে কনভার্ট হবে না, পুরো লিভোডোপাটাই ব্লাড ব্রেন ব্যারিয়ার ক্রস করে যেতে পারবে। এটা একটা কি, সুপার অ্যাডিটিভ বা পোটেনশিয়েশনের এক্সাম্পল। এরকম অনেক ড্রাগ আছে, সালফোমিথক্সাজোল, ট্রাইমিথোপ্রিন একসাথে নিয়ে ফিক্সড ডোজ কম্বিনেশনে কোট্রাইমাক্সোজোল তৈরি করা হয়, রেশিও থাকে প্রেজেন্ট। যখনই এরকম করা একটা রেশিওতে ইউজ করা হয়, যেরকম টাইরামাইন, মাও ইনহিবিটার, অ্যামক্সিসিলিন, ক্লাভোনিক অ্যাসিড, আমরা তো দেখেছি অ্যামক্সি ক্লাব ট্যাবলেট। ঠিক আছে, আমরা যখন ড্রাগ পড়বো এগুলো সম্পর্কে আরও ডিটেলস পড়বো। অলরেডি আমরা এই ড্রাগটা, এই ক্লাসের ড্রাগ আমরা পড়ে নিয়েছি, পার্কিনসন, আর আমরা এইটাও পড়ে নিয়েছি অ্যান্টিবায়োটিকে। তোমরা চাইলে লেকচার দুটো চেক করতে পারো, খুবই ইম্পর্টেন্ট কনসেপ্ট। ক্লিয়ার? চলো নেক্সট। এরপর কি আসছে, অ্যান্টাগনিজম। অ্যান্টাগনিজম মানে কি, সাইনার্জিজম মানে অ্যাকশন বেড়ে যাওয়া, বা সেটা সমান অ্যাকশন বেশি সম রেসপন্সে আসতে পারে, নাহলে তার থেকেও বেশি আসতে পারে, তার জন্য অ্যাডিটিভ সুপার অ্যাডিটিভ টার্ম আছে। অ্যান্টাগনিজম মানে, অ্যান্টা মানে অপোজিট, অ্যাকশন কমিয়ে দেওয়া। যেমন অ্যান্টাগনিজম কি হচ্ছে, হোয়েন ওয়ান ড্রাগ ডিক্রিজ অর অ্যাবলিশ দ্য অ্যাকশন অফ অ্যানাদার
যখন কোনো ড্রাগ কী করে, অ্যানাদার ড্রাগের, অন্য কোনো ড্রাগের অ্যাকশানকে কী করে, অ্যাবলিশ করে দেয়, কমিয়ে দেয় বা ডিক্রিজ করে দেয়, তাদেরকে কী বলা হয়, অ্যান্টাগনিস্ট বলা হয়। যেমন ফিজিক্যাল অ্যান্টাগনিস্ট হয়, কেমিক্যাল অ্যান্টাগনিস্ট হয়, ফিজিওলজিক্যাল ফাংশনাল অ্যান্টাগনিস্ট হয়ে থাকে, রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হয়ে থাকে। এইভাবে বিভিন্ন আমরা অ্যান্টিডোট ট্রিটমেন্টে এদেরকে ইউজ করে থাকি। যা কী হয়ে থাকে, সেম ফিজিওলজিক্যালভাবে অ্যান্টাগনিস্ট হতে পারে, বা কেমিক্যালি তার নেচার চেঞ্জ করতে পারে, বা ফিজিওলজিক্যাল ফাংশনাল, মানে একজন বিপি বাড়াচ্ছে, ধরো একজন বিপি কমিয়ে দিচ্ছে, একজন বিপি বাড়ানোর জন্য ইউজ করা, একজন বিপি কমিয়ে দেওয়ার জন্য ইউজ করা হচ্ছে। একসাথে দিলে নিউট্রাল এফেক্ট চলে আসছে, কমিয়ে দিচ্ছে একজন অ্যাকশনকে একজন। এইভাবে এরা অ্যান্টাগনিস্ট হয়ে থাকে। ক্লিয়ার? রিসেপ্টর অ্যান্টাগনিস্ট হয়ে থাকে। ম্যাক্সিমাম তো আমরা পড়বে সমস্ত কী ড্রাগের কোনো অ্যান্টাগনিস্ট আছে, সেগুলো তোমার পড়তেই হবে পরে। স্পেসিফিক ক্লাসে স্পেসিফিক ড্রাগ সম্পর্কে ডিসক্রাইব করে যে কোন ড্রাগের কোন অ্যান্টাগনিস্ট আছে। ক্লিয়ার? তো এই ছিল আমাদের আজকের লেকচার। আই হোপ তোমরা তোমাদের কনসেপ্ট ক্লিয়ার করতে পেরেছো। আর ইন হাউ যদি এনি ডাউট থেকে থাকে, তোমরা কমেন্ট সেকশানে কমেন্ট ড্রপ করো, আমরা সেই কমেন্টের এগেনস্টে রিপ্লাই দেবো। বা যদি রিপ্লাই দিয়ে তোমাদের বোঝাতে অসুবিধা হয়ে থাকে, আমরা নেক্সট ক্লাসে আবার আরও বেটার ওয়েতে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করবো সেই জিনিসটাকে। থ্যাংক ইউ ওয়ান্স অ্যাগেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব এবং শেয়ার করতে ভুলবে না। জয় হিন্দ।